মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন, দেশটি কি ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র অর্জন করেছে নাকি এখনো সেই সীমার নিচে অবস্থান করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী ইরান এখনো কোনো কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করেনি। সংস্থাটি বলছে, তেহরানের বিরুদ্ধে সরাসরি অস্ত্র তৈরির প্রোগ্রাম পরিচালনার প্রমাণ মেলেনি। তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন ইঙ্গিত দেয়। ইরান ইতোমধ্যেই উল্লেখযোগ্য পরিমাণে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ইউরেনিয়ামকে আরও পরিশোধন করে অস্ত্রমান পর্যায়ে নিয়ে গেলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা তৈরি হতে পারে। ধারণা করা হচ্ছে, বর্তমান মজুদ ব্যবহার করে প্রায় ৮ থেকে ১০টি বোমা তৈরি সম্ভব। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি কেবল ইউরেনিয়াম সমৃদ্ধ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি কার্যকর বোমা তৈরি করতে প্রয়োজন জটিল প্রকৌশল দক্ষতা, ক্ষুদ্রায়ন প্রযুক্তি এবং নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেম। এই ক্ষেত্রগুলোতে ইরান এখনো পুরোপুরি পরিপক্ক অবস্থায় পৌঁছেছে কিনা এটি এখনো ধোঁয়াশা। সব মিলিয়ে বলা যায়, ইরান বর্তমানে একটি নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেট, অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় অবস্থান করছে, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে সেই সীমা অতিক্রম করেনি। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।